হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ ক্যানভাস। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি খুব চিপ প্রাইসের ভিতরে একদমই কম টাকায় একটা সুন্দর একটা মার্জিত টেবিল ডেকোরেশন করে দেখাবো বা টেবিল ডেকোরেশন করার আইডিয়া দিব। আসলে আমরা যারা নতুন নতুন সংসার করি বা নতুন নতুন টেবিল কিনেছি, তো গ্লাস টেবিল তো জানেন, গ্লাসের উপরে এরকম খালি ব্যবহার করলে গ্লাস টেবিলটা উপরে স্কেচ পড়ে যায়, অনেক দাগ পড়ে, ময়লা পড়ে, আর টেবিলটা এরকম খালি দেখতেও ভালো লাগে না। তো টেবিলটাকে সুন্দর করে কিভাবে গোছানো যায় সেটার আইডিয়াই আমি আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর আমি যে জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করব, মাত্র 3-4টা জিনিস লাগবে। সেই জিনিসগুলো আমি কত টাকায় কিনেছি সেটাও আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দিব। তো আমার টেবিলটা অনেক পুরনো, এই জন্য ময়লা হয়েছে, তো সেটা আমি পরিষ্কার করছি। পুরনো নতুন যে কোনো টেবিলই সপ্তাহে বা প্রতিদিনই মুছলে তো ভালো, আর সপ্তাহে 2-3 দিন এভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করবেন, এতে করে টেবিলটা অনেক দিন ব্যবহার করা যাবে। একটা কথা আছে তো জানেন, যতনে রতন মেলে। তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে, যে কোনো জিনিস যত্ন করলেই সেটা অনেক দিন টিকে, সেটা সম্পর্ক হোক আর যে কোনো অর্নামেন্ট হোক বা ফার্নিচার হোক, যত্ন করলেই সেটা অনেক দিন টিকে থাকে। তো আমি সবগুলো জিনিস আগে মুছে টেবিলটা সুন্দর করে সেট করে লাস্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ডেকোরেশন করছি। ভিডিওটা কিন্তু 5-6 মিনিটের দেখতে লাগছে, বাট আমার এটা গোছাতে প্রায় 2 ঘন্টা লেগেছে। কারণ আমি অনেক কাজ করেছি, টেবিলগুলো ক্লিন করেছি, পরিষ্কার করেছি ক্লিনজার দিয়ে, তারপরে খুব ভালোভাবে মুছে সবগুলো জিনিস গুছিয়ে রেখেছি। তারপরে আমি উপরের টেবিলটাও ভালোভাবে মুছে নিয়েছি, এই জন্য একটু সময় তো লেগেছেই, এর জন্য একটু পানিও খেয়ে নিয়েছি, দেখেছেন অবশ্যই। যাই হোক, উপরের যে কাচের গ্লাসটা সেটাও মুছে নিচ্ছি, কারণ অবশ্যই এই টেবিল ক্লথ পাতা থাকলেও বা টেবিল ম্যাট পাতা থাকলেও টেবিল ম্যাট উঠিয়ে টেবিলটা প্রত্যেক সপ্তাহে বা 2 দিন পর পরে ক্লিনজার দিয়ে মুছে নেবেন, এতে টেবিলটা চকচকে থাকবে আর পরিষ্কার থাকবে। কারণ এই টেবিল ম্যাটের উপরেও আমরা অনেক সময় খাবার রাখি, তরকারির বোল রাখি, গরম থাকে, তো সেই ভাবগুলো নিচে গিয়ে টেবিলের উপরে একটা স্ক্র্যাচ বা দাগের সৃষ্টি করে। তো এরকমভাবে মুছে নিলে সেই দাগটা চলে যায় আর কি। তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে লাস্টের দিকে আমি দেখিয়ে দিব উপরে আমি কিভাবে আপনাদেরকে ডেকোরেশন করেছি সেটা। আর আমি যে জিনিসগুলো দিয়ে ডেকোরেশন করেছি সেগুলো আমি গতকাল গিয়ে বাজারে সুন্দর করে নিজের পছন্দ মতন কিনে এনেছি। তো টেবিলটা গোছানোর পরে যে এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো, চোখ ফিরানোই যাচ্ছিল না। আপনারাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে আমার টেবিলটা কেমন হলো। টেবিল ম্যাটটা বা টেবিল ডেকোরেট করাটা খুবই সিম্পল, খুবই সাধারণভাবে করেছি, কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল যে সাধারণের মধ্যেই মনে হয় অসাধারণ কিছু করে ফেলেছি। আসলে সিম্পলভাবে যে কোনো জিনিসই সুন্দর লাগে, তাই না? তো আমি এখন যে টেবিল ম্যাটটা পাচ্ছি এটা হচ্ছে গজ হিসেবে কিনতে পাওয়া যায়। তো আমি এটা প্রায় 6 গজ নিয়েছি, 6 গজ আর হাফ, প্রায় 7 গজ মতো নিয়েছি। 6 গজই থেকে একটু বেশি আর কি, 7 গজ বলা চলে। তো এখানে মোট আমি বার্গেনিং করে এটা ওরা 450 চাচ্ছিল, তো আমি 300-350 টাকায় এটা নিয়েছি। তো খুবই সস্তার মধ্যে একটা সুন্দর টেবিল ম্যাট পেয়েছি। টেবিল ম্যাটটা এত সুন্দর লাগছিল বিছানোর পরে, কি বলবো, আপনারা একটু পরে দেখবেন, আমি আপনাদেরকে ক্লোজলি দেখাবো। আর নিয়েছি একটা প্লাস্টিকের ফুলের ঝাড়, এটাও খুব সুন্দর দেখতে, একদম জীবন্ত। আমার মেয়ে তো এটা পেয়ে খুব খুশি, সে মনে করেছে তার জন্য খেলনা এনেছি। এটা সারাদিন সে কাছে নিয়ে বেড়াচ্ছে, আমাকে দেবেই না ধরতে, এমন একটা অবস্থা। যাই হোক,
আর এই টিস্যু হোল্ডারটাতেও কিনেছি অনেক দিন আগে, আসলে টেবিলের উপরে এইভাবে রাখবো গুছাবো বলেই কেনা, কারণ টেবিলটা ডেকোরেট করব অনেক দিন ধরেই চিন্তা ছিল। আবার চিন্তা করেছিলাম আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য বা আপুদের জন্য আমি একটু এই টেবিলটা কিভাবে ডেকোরেট করছি সেটা আমি শেয়ার করব। তো যারা নতুন নতুন টেবিল কিনছেন বা যারা টেবিল ডেকোরেট করার চিন্তায় আছে তাদের জন্যই কিন্তু আজকের আমার ভিডিওটা। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমাকে আপনাদের। আর এখন একটা কাজ করব, আমি এরকম একটা কাঠের ছোট্ট একটা বাটি রেখেছি, এটার ভিতরে আমি কিছু চকলেট রাখবো আর চকলেটটা রাখাবো আমার মেয়েকে দিয়ে, কারণ বাচ্চারা কিন্তু চকলেট খেতে খুব পছন্দ করে আর ওদেরকে দিয়ে যদি এইসব টুকটাক কাজ করার না ওরা খুব খুশি হয়। তো আমার মেয়েটা খুব উইলিংলি তার চকলেটের বক্সটা নিয়ে চলে আসলো, এখন নিজেই ঢেলে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম সবগুলো চকলেট ঢেলে দিল। তো এইভাবে আমি এটা টেবিলের উপরে রেখে দিব, যার যখন ইচ্ছা হবে তখন একটা করে চকলেট নিয়ে খাবে। একদম সাধারণভাবে কিন্তু একদম অসাধারণ একটা টেবিল ডেকোরেট হয়েছে, আমার বাসায় সবাই পছন্দ করেছে, ইভেন আমার নিজের কাছেও এত ভালো লাগছে। টেবিল ক্লথটাও এত সুন্দর ছিল, টেবিল ক্লথের সাথে ফুলটা একদম মানে কি বলবো এত সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। আর কি বলবো, তো এটাই ছিল আজকের মতন আমার ভিডিও। আজকে কোনো রান্না না, কোনো ব্লগ না, টেবিলটাই জাস্ট ডেকোরেট করলাম, অনেক সময় লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই সময় নিজের যত্ন করবেন বেশি বেশি করে। তো সবাই দোয়া করবেন সবার জন্য, সবাই যেন আমরা ভালো থাকতে পারি। তো নেক্সটে দেখা হবে আবার কোনো ব্লগ নিয়ে, রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।